তারপরে এমনও দিন গেছে যে বাসায় ঝগড়া হয়েছে, যে সারাদিন বাসায় ছিলাম না, রাত্রে রাগ করে খাবার দেন, আমি না খেয়ে শুয়েছিলাম। আর বিশেষ করে আপনার যখন এই কষ্টগুলো মনে করতাম তখন আমার বাবার কথা মনে পড়তো। আমার বাবা আমার খুব ভালোবাসতো, তো রাত্রে বেশিরভাগ ওনার কথা মনে পড়লে আমি কান্না করে দিতাম, মানে কান্না আসতো। বলতাম যে এত ছোট থাকতে কেন আমার বাবাকে নিয়ে গেল। মানে খুব ছোট, আমি যখন ক্লাস 5-6 পড়ি মনে, তখন আমার বাবা মারা যায়। আমার বাবা খুব ভালোবাসতো আমাকে, যে কোনো সময় হেল্প করতো, টাকা পয়সা দিয়া, তাছাড়া কেউ করে নাই। তো খুব কষ্ট পাইতাম। তারপরে আমার যে ছোট ভাইগুলো ছিল তখন ওদের বাবা অনেক সময় ফোন দিত, কি রোহান তুমি কোথায়, বাসায় আসো না কেন। তখন আমার অনেক কষ্ট লাগতো, আসলে আমার বাবা থাকলে আমাকে কল দিত। এখন আমার মা কল দেয়, কিন্তু বাবাকে আমি খুব মিস করি, বাবাকে খুব ভালোবাসি। দুইটা ছেলের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, বিশেষ করে রোহান আর হুমায়ুন। হুমায়ুন ছেলেটাও ভালো, কিন্তু রোহান আমার মিডিয়ার শুরু থেকে ও আমার অনেক পরিশ্রম করে, ও না খেয়া ছিল আমার সাথে, কখনো বলে না ভাই দূর ভালো লাগতেছে না আমি চলে যাই, ক্ষুধা লাগছে, এগুলো কখনো বলে না। টিকটক দর্শকের জন্য মানে যারা টিকটকার তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? টিকটকারদের উদ্দেশ্যে তো আমার কিছু বলার নাই, কারণ ওদেরকে সবসময় আমি বলি, আমার ভিডিওর মাধ্যমে বলি যে তোমরা ভাই ভালো ভিডিও করো, ভালো ভিডিও মানুষ দেখে, এমন না যে সবাই খারাপ ভিডিও করতেছে, ভালো ভিডিও তো অনেক মানুষ করে। তোমরাও ভালো ভিডিও করো, ধৈর্য ধরো, সামনে ভালো ভিডিও করতে করতে একসময় দেখবে কি ভালো কিছু করতে পারতেছো, মানুষ ভালো বলতেছে। কিন্তু আজকে তুমি যে খারাপ ভিডিওগুলো তৈরি করতেছো টিকটকে, যেখানেই আপলোড করো, এগুলো একসময় তোমাদের উপরে কিন্তু একটা ঝুঁকিপূর্ণ বিষয়ে দাঁড়াবে। যখন তোমাদের যে এখন ছোট ছোট মেয়েরা যে টিকটকে অশ্লীল ড্রেস পরে ভিডিও তৈরি করে, তাদের বিয়ে হবে না একসময়, তখন শ্বশুর বাড়ি যাবে, হাজবেন্ডে ভিডিও দেখবে, পাড়াপড়শি বলবে মেয়ে তো একসময় ওয়েস্টার্ন ড্রেস পরে ভিডিও করছে, এই কালাম তো তুমি এইটারে বিয়ে করছো, তুমি তো নোংরা মায়া বিয়ে করছো, তখন তো ওদের উপরে পড়তেছে না। এই জন্য বলবো যারা টিকটকে ফালতু ভিডিও করো, তোমরা এগুলা বন্ধ করো। ভালো জিনিস মানুষ খায়, কিন্তু সময় লাগে। আর ওই সময়টা তোমরা যদি নিয়ে ভিডিও তৈরি করো, এক সময় যদি তোমাদের ভিডিওগুলো ভাইরাল হয়, তোমরা দীর্ঘদিন যাবত ভালো একটা জায়গায় থাকতে পারবে, মানুষ ভালোবাসবে। কিন্তু খারাপকে মানুষ কখনো ভালোবাসে না, হাসি ঠাট্টার উপরে ছেড়ে দেয়। তা আমার বার্তা এটাই, তারা যেন ভালো ভিডিও করে। মিডিয়ার পিছনে আসার গল্পটা, মিডিয়ার পিছনে আসার গল্প বলতে মিডিয়াতে আসার গল্প না, এর আগে কি করতে? না হ্যাঁ, আগে বা আসার গল্পটা। মিডিয়াতে এমনিতে আমার ভালো লাগতো, আমার একটা ফ্রেন্ড ছিল, তো মিডিয়াতে কাজ করতে আমার দেখতে ভালো লাগতো সবসময়, মানে মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম এগুলো তৈরি করতো। তখন আস্তে আস্তে ওর সাথে কথা বলে মিডিয়াতে চলে আসলাম, আসার পর অনেক ভালো লাগলো, মিডিয়াতে কাজ করতে থাকলাম আর কি। মিডিয়া নিয়ে বা আপনার নিজস্ব কোনো কাজ নিয়ে, এখন তো আপনার যে কাজগুলো এগুলো তো আপনার চ্যানেলের জন্য। হ্যাঁ, আমার চ্যানেলের জন্য, আর পাশাপাশি অন্য একটা চ্যানেলও আমি কাজ করেন। এর পরে পরবর্তীতে বড় কোনো প্রজেক্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে? এটা তো সবারই থাকে, বড় প্রজেক্ট নিয়ে ইচ্ছা থাকে সবার। আল্লাহ হয়তোবা যদি আল্লাহ পাক এরকম ইয়া করে, অবশ্যই বড় প্রজেক্ট নিয়ে কাজ করবো, সেটা তখন বলবো, এখন বলা যায় না। আমরা দেখছি যে আপনি সাংবাদিকতার পাশাপাশি টুকিটাকি অভিনয় করছেন, হ্যাঁ, এটা আপনার ভালোবাসা ভালো লাগার থেকে। তো এই যে অভিনয়ের পাশে বা সাংবাদিকতা, এটা আছে না যে মানুষের সফলতার পিছনে কিন্তু কারো হাত থাকে, ভাই ভাইদার হোক, কাছের ফ্রেন্ড হোক, কাছের মানুষ হোক, সবারই। তো এর পিছনের গল্পটা যদি বা তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমি তাদের উদ্দেশ্য বলার মতো কিছু নাই, কারণ আমাকে যারা এই পর্যন্ত আনছে, আমাকে সবসময় সাপোর্ট দিছে, তাদের কথা বলতে গেলে আমার কান্না চলে আসবে। কারণ এক সময় যারা আমার সাথে দুইটা ব্যক্তি ছিল, বিশেষ করে একটা ব্যক্তি প্রথম থেকে ছিল, শুরু থেকে ছিল, আর একটা ব্যক্তি মিডল টাইম আসছিল, এসে আবার চলে গেছে, এখনো আছে, কথা হয়। তো বিশেষ করে তারা আমাকে, মানে আমার যে আত্মীয় স্বজন, কাছের লোক, একবারে ছোট কালের যে স্কুলের যে ফ্রেন্ড, তারাও এত হেল্প করে না, ওরা দুইজন আমাকে যতটা হেল্প করছে। বিশেষ করে আমি যখন মিডিয়াতে শুরু করি আর কি, কাজ স্টার্ট করি, তখন আমার চারপাশে কেউ ছিল না, হেল্প করার মতো কেউ ছিল না, দুইটা ছোট ভাই ছিল। তো ছোট ভাইগুলো সবসময় সাপোর্ট করতো, বলতো ভাই করেন। আমি মাঝে মাঝে কাজ করতাম, আবার ছেড়ে দিতাম। কিন্তু যখন আমার কাজটা শুরু হলো, ওরা যখন আমাকে সাপোর্ট দেওয়া শুরু করলো, আমরা একসাথে কাজ করতে শুরু করলাম, তখন এমন এমন সময় আমার পার হইতে হয়েছে আর কি। আমার ফ্যামিলিও আমাকে ততটা সাপোর্ট করতো না, আমি যে মিডিয়াতে কাজ করি 5 টাকা দিয়েও সাপোর্ট করতো না। আমার ফ্যামিলির লোকজন এগুলো পছন্দই করতো না। মানে কখনো যদি আমার নিজের কোনো কাজের টাকা দিয়ে আমি আর কি কোনো প্রোগ্রাম, যে কোনো কাজগুলো করতাম, তো তখন ওই ছোট দুইটা ভাই ছিল, তো ওরা সবসময় আমার সাথে থাকতো। তো এমনও দিন গেছে আমার, যে অনেক জায়গায় আমি যেহেতু সেলিব্রিটি প্রোগ্রাম গুলো করতাম, অনেক জায়গায় যেতে হতো আমাকে, ওদের এলাকায় যেতে হতো, কিছু কিছু সময় আমার এলাকায় আসতো, অথবা দূরে হলো ওদের এলাকায় যেতে হতো। তখন আমার বাইক ছিল না। আমি একটা বাইকের জন্য, যে সত্যি কথা বলি, আমার বাবা মারা গেছে প্রায় 10 থেকে 12 বছর আগে মারা গেছে আমার বাবা। তো একটা বাইক, আমার সবার মোটামুটি আত্মীয় স্বজন সবার বাইক আছে, আমার ভাইয়েরও বাইক ছিল। তো একটা বাইকের জন্য অনেক রিকোয়েস্ট করছিলাম অনেকের, যে হ্যাঁ ফ্যামিলিতে কেউ দেয় নাই।
আর প্লাস হলো গিয়ে 50% টাকাও জমাইছিলাম যে একটা বাইক কিনবো, আর 50% টাকা কেউ দিলে কিনতে পারবো। আর ওই আমি যদি তখন বাইকটা কিনতে পারতাম, আমি আরো সহজে আরো আগেই অনেকটা ভালো একটা জায়গায় যেতে ভালো পারতাম। কিছু করতে আর আমি অনেকটা সময় অনেক জায়গায় টাইম মেনটেন করে যেতে পারতাম না, লোকাল বাসে করে যেতাম, যে ধর কেউ 5টা বাজে শিডিউল দিছে, তা আমি যেতে যেতে 6টা 7টা যা পাইতাম না, ঘুরে চলে আসতে হইতো, নিতে পারতাম না, এরকম হইতো। তো অনেকের রিকোয়েস্ট করছে, আমার কেউ হেল্প করে নাই। তো আমার সাথে যে 2টা ছোট ভাই ছিল, তো ওরা আমার সাথে সবসময় যাইতো, বাসে করে যাইতাম আমরা, কিন্তু যে কোনো সেলিব্রিটি প্রোগ্রাম গুলো করতাম বাসে করে যাইতাম। এমনও সময় গেছে যেটা বলতে লজ্জা লাগতেছে যে সারাদিন খাই নাই, টাকা শর্ট ছিল, আসার সময় যে গাড়ি ভাড়া এটাও শর্ট ছিল, অনেক রাস্তা পর্যন্ত হাইটে আসতাম, অনেক রাস্তা হাইটে হাইটে আসতাম, বাসায় আসতাম। তারপরে এমনও দিন গেছে যে বাসায় ঝগড়া হয়েছে, যে সারাদিন বাসায় ছিলাম না, রাত্রে রাগ করে খাবার দেন, আমি না খেয়ে শুয়েছিলাম। আর বিশেষ করে আপনার যখন এই কষ্টগুলো মনে করতাম, তখন আমার বাবার কথা মনে পড়তো। আমার বাবা আমার খুব ভালোবাসতো, তো রাত্রে বেশিরভাগ ওনার কথা মনে পড়লে আমি কান্না করে দিতাম, মানে কান্না আসতো। বলতাম যে এত ছোট থাকতে কেন আমার বাবাকে নিয়ে গেল, মানে খুব ছোট, আমি যখন ক্লাস 5-এ 6-এ পড়ি মনে, তখন আমার বাবা মারা যায়। আমার বাবা খুব ভালোবাসতো আমাকে, যে কোনো সময় হেল্প করতো, টাকা পয়সা দিয়া, তাছাড়া কেউ করে নাই। তো খুব কষ্ট পাইতাম। তারপরে আমার যে ছোট ভাইগুলো ছিল, তখন ওদের বাবা অনেক সময় ফোন দিত, কি রোহান তুমি কোথায়, বাসায় আসো না কেন। তখন আমার অনেক কষ্ট লাগতো, যে আসলে আমার বাবা থাকলে আমাকে কল দিত। এখন আমার মা কল দেয়, কিন্তু বাবাকে আমি খুব মিস করি, বাবাকে খুব ভালোবাসি। তো এই 2টা ছেলের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, বিশেষ করে রোহান আর হুমায়ুন। হুমায়ুন ছেলেটাও ভালো, কিন্তু রোহান আমার মিডিয়ার শুরু থেকে, ও আমার অনেক পরিশ্রম করে, ও না খেয়ে ছিল আমার সাথে, কখনো বলে না ভাই দূর ভালো লাগতেছে না, আমি চলে যাই, ক্ষুধা লাগছে, এগুলো কখনো বলে না। এই এতটা কষ্ট করে যে এই জায়গাটা আসছে, এটা আল্লাহ পাক নিজের হাতে দিছে। চাইলেই কিন্তু আমার যে মেধা ছিল, যেতটুক আমি জানি আমার যতটুক মেধা ছিল, আমি চাইলে অনেক আরো উপরে চলে যেতে পারতাম, আর অনেক আগে যেতে পারতাম, যদি ফ্যামিলি সাপোর্ট দিত। যে আত্মীয় স্বজন সবার টাকা আছে, কম বেশি কারো টাকা নাই যেমন আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন আমার সবারই কম বেশি মোটামুটি টাকা আছে, চাইলে আমাকে এটা নিয়ে কাজ কর, কিন্তু কেউ আমাকে দেয় না। কিন্তু এখন মোটামুটি একটা ভালো জায়গা আছে, অনেকে দিতে চায়, কিন্তু আমি নেই না, আমার দরকার নাই এখন, আর আমার দরকার পড়ে না। লাইফ স্টাইলে আসলে স্ট্রাগল করাটা যারা একটা ভালো পজিশনে, বাথরুমে, এটা সত্যি কথা যে আসলে মানুষ যখন ভালো একটা অবস্থানে যায় না, প্রত্যেকটা লিজেন্ড বা প্রত্যেকটা মানুষের এই ব্যাকগ্রাউন্ডটা আসলে এত কষ্ট থাকে। তো আমরা এটা থেকে এটাই শিখি যে আসলে কষ্ট ছাড়া মানুষ একটা জায়গাতে পৌঁছাতে পারে না জীবন। আপনি বিশেষ করে যারা বর্তমানে মানে সফলতা অর্জন করছে, সফল হয়েছে আর কি, অনেক বেশিরভাগ মানুষ এখনো সফল হইতে পারে না, আমিও হইতে পারিনি, মোটামুটি পুরো সফল হইতে পারিনি। যারা সফল হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ডটা আপনি জিজ্ঞাসা করেন, তারা কি কষ্ট করছে, আমি কি কষ্ট করছি তার 6 ডাবল 100 ডাবল কষ্ট করছে, তারা কষ্ট করে এই জায়গায় আসছে। তারা কথা বলতে গেলে কান্না করে এখন শুয়ে পড়বে, যারা সফল হয়েছে প্রত্যেকটা ব্যক্তি, কিন্তু কেউ প্রকাশ করে, কেউ করে না। প্রচুর মানে সফলতা অর্জন করতে অনেক কষ্ট, প্রকাশ কিন্তু সবাই করতেছে, মনের কষ্টটা কিন্তু এটা আসলে বলার একটা জায়গা দরকার, মনটা হালকা হয় সবাই। কিন্তু আসলে যারা আমার লাইফ স্টাইলটা যেটা, যে এই জায়গাটাতে আসা বা এখানে বসে থাকা, এটাও কিন্তু অনেক ইতিহাস, অনেক প্রত্যেকটা মানুষেরই আসলে কষ্ট ছাড়া, যারা ধনী দুলালি, যারা সবকিছু পেয়ে একটা কিছু করে, সেটা তারা কিন্তু বাবার দেওয়া, ভাইয়ের দেওয়া বা তাদের সবকিছু গুছানোর থেকে করে। আর যারা কষ্ট করে তা আমি মনে করি যে তাদের জন্য মানে অনেক দোয়া, অনেক ভালোবাসা, যে তারা আসলে অনেক শ্রম দিয়ে অনেক কিছু শিখে তারপরে একটা কিছু করছে। ভালো লাগলো আসলে আপনার কথাগুলো শুনে। তো এখন এমন আছে না যে ছোটবেলায় স্মৃতির কোনো ঘটনা যেটা আপনাকে খুব নাড়া দেয়? আমার বাবাকে নিয়ে একটা ঘটনা আছে, যেটা খুব, ওইটা এখনো মনে পড়ে প্রচুর পরিমাণ, মানে আমার বাবার কথা মনে পড়লে কথা মনে পড়ে। তখন আমি হয়তো ক্লাস 3-তে পড়ি, ছোট্ট একবার বাচ্চা, একদম ছোট। আমরা যারা একসাথে পড়াশোনা করতাম, তো একটি ইয়া ছিল, হয়তো আপনারা জানেন কিনা, অনেকে জানে যারা আগের সময় ছিল, আমরা যে সময়টা ছিলাম আর কি পড়াশোনা করতাম, যে কোনো খাবার খেলে আমরা 50 বললে 50 দিতে হইতো, এরকম একটা ইয়া ছিল, যে 50-50 একটা খেলা ছিল। তো আমি একদিন মানে টিফিন টাইম দাঁড়ায় আছি, এখন সবাই মজা কিনতেছে, আমার কাছে টাকা ছিল না, তা আমি 50-50 বলছি, সবাই নো 50 বলে ফেলছে আর কি, কারণ নো 50 বললে তার দিবে না। ঠিক আছে, এখন আমি দাঁড়ায় আছি, ওরা খাইতেছে, হুট করে দেখি যে মানে আব্বা এই জিনিসটা দূরে থেকে দেখছে, ঠিক আছে, আব্বু দূরে থেকে দেখছে, পরে আব্বু ধরে আয়সা আমাকে অনেকগুলো মজা কিনে দিছিল। ঠিক আছে, তো এই জিনিসটা আর কখনো আমাকে কেউ দিবে না, মানে এই কথাটা অনেক মনে পড়ে, যে জিনিসটা কখনো আমাকে কেউ দিবে না, অন্য কেউ কখনো হেল্প করবে না, এরকম ভাবে। মানে আমার বাবা সন্তানের আসলে এতগুলো কষ্টগুলো, আর তার ভিতরে যে তখন যে কতটা কষ্ট ছিল, সেটা শুধু একমাত্র বাবাই জানে। হ্যাঁ, এখন যদি সারাদিনও আমি বলি কেউ
এরকম ভাবে ইয়ে করবে না। তো এই জিনিসটা আমার সবসময় বেশিরভাগ মনে পড়ে আমার বাবার। আর আমার বাবার কথা মনে পড়লে আমার কান্না আসে। উনি আমাকে খুব ভালোবাসতো। আর যেখানে যেত আমাকে নিয়ে যেত। বিশেষ করে আমাকে খুব ভালোবাসতো। তো খুব নামাজ পড়লেও মাঝে, মাঝে আমি বেশিরভাগই আব্বুর জন্য বলি যে, "আল্লাহ কেন আমার আব্বুকে এত চালু নেওয়া লাগবে?" অনেক মানুষের তো এই যে বাবা-মা আপনি জীবিত লাইফে আছে। অনেক স্ট্রাগল করে একটা জায়গায় যাবেন, অনেক করে করবেন। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আজকে আপনি যদি বাবার আদরে থাকতেন হয়তোবা এইখানে আসার মতো প্লিন্স কাজ করতো না। যে বাবার আদরে রয়েছেন সেইখান পর্যন্ত। তো বাবা নাই বিদায় সেই কষ্টটা ফিল করে আজকে কিন্তু একটা জায়গায় এসে পৌঁছেছেন বা ভবিষ্যতে ভালো একটা জায়গাতে যাবেন। গান করতে পারেন? না, গান করতে পারি কিন্তু গান ভালো লাগে না। শুনতে ভালো লাগে মানে গাইতে ভালো লাগে না।